আমরা এবার ঈদে একসাথে হয়েছিলাম। ভাগ্নে, এটা ভাগ্নি। এরা খুব ছোট ছিল, কয়েক বছর আগেও, 2-3 বছর আগেও লাভে খুবই ছোট ছিল। এটা তোর হাইট কত মামা? 5 ফিট 10-এর মতো। আসো না। এই ভাগ্নি এও খুব বড় হয়ে গেছে, এখন খুব ছোট ছিল। এরা চলে যাবে কালকে। খুব হৃদয় বিদারক ঘটনা। এবং পৃথিবীতে সবচেয়ে সুখের ঘটনা হচ্ছে এভাবে একসাথে হতে পারা, এই বাড়িতে চাঁদের হাট বসাতে পারা। আব্বা এখন বেঁচে নেই, আব্বা থাকতে আরও খুশি হতো। এবং এরা যখন আসতো তখন আমার আব্বা ওই রাস্তায় বসে থাকতো 2-3 ঘন্টা ধরে, কখন আসবে কখন আসবে। তখন এরা ছোটো ছিল, যখন ছোট তখনই আব্বা মারা গেছে। এরকম ঈদে আমরা বেশ কয়েকদিন ছিলাম একসাথে, আমি থাকবো এরা চলে যাবে। এটা খুবই, মানে কি বলবো, খুবই স্বর্গীয় একটা ব্যাপার পৃথিবীতে। এমনি সবসময় একসাথে থাকলে এতটা মজা অনুভব বোঝা যায় না, এতটা অনুভূতি ভালো আসে না। কিন্তু যখন হঠাৎ করে এভাবে দেখা যাচ্ছে 1 বছর বা 1.5 বছর পরে একসাথে হওয়া হয়, তখন অনেক চেঞ্জ। এই এখন মনে হয় 2 ইঞ্চি বেড়ে গেছে, আগে আরেকটু ছোটো ছিল, এখন লম্বা হয়ে গেছে। এই যে লামিসার চুল কত সুন্দর লম্বা হয়ে গেছে। এভাবে একসাথে থাকতে পারে। আমার বোন ছিল, ভাইরা চলে গেছে, ভাই আমার বউ শ্বশুর ইয়েতে বা তার মায়ের বাড়ি চলে গেছে। এরকম একসাথে যে কয়দিন ছিলাম, খুবই আনন্দ, খুবই খুবই মজা এবং খুবই প্রশান্তি। বাড়িতে যে কয়দিন ছিলাম সবাই খুবই হাসাহাসি, খুব সুখের মধ্যে দিন কেটেছে। তো এই সুযোগগুলো মানুষের জীবনে যখন আসে, আমরা যখন খুবই চমৎকারিত হই, এবং এটা একটা বিধাতার অপূর্ব এই মেলবন্ধন আমাদের মাঝে যে ভালোবাসা দিয়ে থাকে, এটা খুবই ভালো লাগে। এটা যারা অনুভব করতে পারে, এই মজাটা যারা মানে পায় মনে মনে, যারা বুঝতে পারে, তাদের মতো ভাগ্যবান আর সুখী মানুষ পৃথিবীতে নাই। এই আমার যে মনে হলো এই কয়েকদিন একসাথে থেকে আমাদের কয়েক বছরের আয়ু বেড়ে গেছে। এই ছোট ছোট মেয়েটা কত আস্তে আস্তে কত সুন্দর হয়ে উঠছে। এদের একদিন আমাদের মতো বড় হয়ে যাবে, এরাও বিয়ে শাদী করবে। এই এরকম যে চেঞ্জগুলো, এগুলো খুবই ভালো লাগে। একসাথে ছিলাম, একসাথে ঈদের নামাজ পড়লাম, সামনে তো হবে ইনশাল্লাহ। এ হয়ে এর মধ্যে থেকে অনেকে হারা যায়, অনেকে আবার অ্যাড হয়। এটা খুবই চমৎকার ব্যাপার। যারা বাইরে থাকে, আমার মনে হয় যারা বাইরে থাকে এই একটা জিনিস কল্পনা করেই বেঁচে থাকে। বাইরে থাকার যে একটা মানে ক্লান্তি, যে একটা মানে অনীহা, যারা ভালো লাগে না, তারা এই ঈদের এই সময় বা বাড়িতে আসার এই সময়টা কল্পনা করে তারা বেঁচে থাকে এবং তারা থাকতে পারে। তারা কর্মস্পৃহা এটাই যোগায় আমার মনে হয়। খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া সব কিছু মিলে একসাথে একসাথে ঘুমানো, থাকা, গভীর রাত পর্যন্ত গল্প, সকালে উঠে আবার খাওয়া দাওয়া, ঘোরাফেরা করা, আশেপাশে যেটুকু জায়গাটাকে আছে ঘোরাফেরা করা। আমাদের বাড়িটা অনেক দৃষ্টিনন্দন জায়গায়, এখানে বিল আছে, এদিকে বিলের থেকে বাতাস আসে, খুবই সুন্দর বাতাস, সবসময় প্রায় বাতাস হয় এখানে, নির্মল বাতাস হয়। এই পরিবেশে সুন্দর একটা রিসোর্টে আমরা যে এতদিন থাকতে পারলাম, মানে কি বলবো, সুন্দর একটা জায়গা এতদিন থাকতে পারলাম গ্রামে। এরা চলে যাবে কালকে, এই জন্য মনটা খারাপ আমার। আবার আসবে ইনশাল্লাহ, সামনে দেখা হবে। এই খুব সুন্দর একটা মুহূর্ত আমরা পার করলাম এবং প্রতি বছরই করে থাকি এটা। আমরা তো একবার অপশনাল, ইনকেস যদি না হয়, কিন্তু প্রত্যেক বছরই এই ভাগ্না ভাগ্নির সাথে আমরা এক হই। বন্ধুলা ভাই আছে, ছোটো ভাইয়ের বউ, আমার বউ, সবাই একসাথে হতে পারলে খুবই ভালো লাগে। এবং আল্লাহর রহমতে আমাদের সবার সম্পর্ক খুব ভালো, এখন পর্যন্ত ভালো, ভবিষ্যৎ কী হবে জানি না। সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি এবং খুবই খুবই এই সময়টা খুব সুখ লাগে এবং একটা স্বর্গীয় অনুভূতি। আপনারা যারা ফিল করতে পারেন না, আমার এই কথা শুনে ফিল করার চেষ্টা করবেন। এবার স্বজনদের সাথে থাকতে পারা কেমন অনুভূতি, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।